হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। বাট আজকের এই ভিডিওটার মধ্যে না অনেক দিনের কিছু কিছু ব্লগস যেগুলো পেন্ডিং ছিল, হয়তো আমার কাছে গ্যালারিতে অনেক দিন ধরে জমে রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে সেগুলো দেখতে পারবে। আর মা আর ভাই এখন আমাদেরকে টাটার বাই বাই করে ওদের একটা কাজে বেরিয়ে গেল। তো তারপরে আমি ঘরে টুকটাক যা কাজ থাকে সেগুলোই একটু করে নিয়েছিলাম। যদিও আমার এসব কিছুই করতে হয় না, কিন্তু যখন মা বাড়ি না থাকে তখন বলে যায় যে এটা ওটা একটু টুকটাক কাজ করে রাখিস, তো সেগুলোই হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, আর এই গাছটা না অনেক দিনের পুরনো একটা নারকেল গাছ। তো আজকে সকাল সকাল বাবা এই গাছটাকে বাঁচিয়েছে, আর তার সাথে এতগুলো নারকেল হয়েছে দেখতে পাচ্ছ। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে আমাদের বাড়ির পিছন দিকটা একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমাদের এই দিকটা না অতটা গাছ সেইভাবে হয় না, বাট এই নারকেল গাছগুলো দেখলাম যে ভালোই হয়েছে, মানে এই গাছগুলো প্রচুর পুরনো। যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি পুজো করতে। আর এখানে এসেই আমি দেখতে পাই যে গপুকে একটা সিল্কের জামা পরানো ছিল, তো সঙ্গে সঙ্গে আমি সেটা চেঞ্জ করে একটা সুতির জামা পরিয়ে দিই, কারণ এত গরম পড়েছে, আমরাই সেই সুতির জামা ছাড়া থাকতে পারি না, সেখানে গপুকে কী করে পরাই বলো। তো যাই হোক, তারপরে আমি সুন্দর করে ঠাকুরকে জল, মিষ্টি, ফুল এই সমস্ত কিছু দিয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিলাম। আর একটা সত্যি কথা বলতে কী বলো তো, আমি জানি না আমার মতো তোমরা কে কে আছো, বাট মা একটু সময়ের জন্য যদি বাড়িতে না থাকে আমার একটুও ভালো লাগে না, কারণ মায়ের সাথে সারাক্ষণ ঝগড়া ঝামেলা খুনসুটি এই সমস্ত কিছু চলতেই থাকে। যাই হোক, এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আগের দিনের আমি একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম, সেটার বিটিএস পার্টটা। ভাবলাম যে ওটা পড়ে আছে বেকার বেকার, সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে হচ্ছে আমি নেক্সট দিনের ভিডিও শ্যুট করছি। হ্যাঁ, আগের দিনের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেটাই আমি কন্টিনিউ করছি। তো অনেক দিন কোনো ডান্স ভিডিও শ্যুট করি না, তো আজকে ইচ্ছে হলো যে সামনেই হোলি আছে, তো হোলি স্পেশাল কিছু ডান্স ভিডিও শ্যুট করা যাক, তার সাথে মেকআপ ভিডিও শ্যুট করব। তো আমি ঝটপট করে খেয়ে দিয়ে এখন চলে এসেছি। এখন ওই মেবি কটা বাজে, 3:40 বাজে। তো মোটামুটি তাড়াতাড়ি করে 4:30টার মধ্যে রেডি হয়ে আমি ছাদে যাব। আর আগে যেরকম এইটা একদম আমার ডেইলি রুটিনের মধ্যে ছিল, মানে প্রত্যেক সপ্তাহে হয়তো আমি 2-3টে করে ডান্সের ভিডিও দিতাম, তো সেই ডান্সের ভিডিও এখন কোথাও একটা কমে গেছে। বাট হ্যাঁ, এখন 1-2টো করে দেওয়ার চেষ্টা করব। তো সপ্তাহে একটা হোক কি এরকম টাইপের চেষ্টা করছি, দেখা যাক। তো চলো দেখতে থাকো। তাই ভাবলাম বিটিএস পার্টটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এই যে এখানে হচ্ছে কি, এগুলো আমার মেকআপের জিনিসপত্র আছে এখানে, আর এই শাড়ি ঠাড়ি সমস্ত কিছু নিয়ে এসেছি। আর আমি এখানে দাঁড়িয়ে, মানে এখানে ফোনটাকে রেখে আমি হচ্ছে মেকআপের হচ্ছে গিয়ে ট্রানজেকশন টাইপসের যে ভিডিওগুলো বানাই, শর্টস ছোটো ছোটো, তো সেগুলো এইখানে রেখে করলে কী হয় বলো তো, লোকটা না খুব সুন্দর আসে। মানে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে রেখেছি, মানে ফোনটা আমি এই দিক অ্যাঙ্গেল করেই নিয়েছি। তো ফোনটা সত্যি, মানে ফোন বলছি সরি, মেকআপ বা মানে সূর্যের আলোটা যেহেতু মুখে একদম পড়ে, তো ডিরেক্ট মানে ন্যাচারাল লাইটসটা খুব ভালো আসে, তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো বানাই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো বক না করে শুরু করি। আর এখন যেহেতু উত্তরও ছুটি আছে, কারণ মাধ্যমিক হয়ে গেছে, ও এখন ফ্রি আছে, তাই জন্য এখন এই সুযোগে কয়েকটা ডান্স ভিডিও পরপর করে তোমাদের সাথে শেয়ার করে দিই। একটু নিচু করে পড়, দেখি কেমন লাগে। না না, তার থেকে ওই গলাতেই পড়। হ্যাঁ হ্যাঁ, ওটাতেই ঠিক লাগছিল, কিন্তু এখানে কেমনটা তোকে ভূত ভূত কেন লাগছে? অনেক দিন পর আবার নিজের চেনা জায়গায় এসেছি, চেনা ছন্দে, মানে নিজের জায়গায় আবার ফিরে এসেছি। মানে আমার নিজেরও কেমনি একটা অদ্ভুত লাগছে যে আমি কতদিন পরে আবার ছাদে শ্যুট করতে এসেছি। যাই হোক, তো যেহেতু এটা একটা মানে কি বলবো, হোলি শ্যুট করছি, সেই জন্য আবির ফাবির আর এইগুলোকে না আগের বছর অঙ্কি সমস্ত কিছু বাঁচিয়ে রাখে। ওর প্রত্যেক বছরে এইগুলোর একটা ন্যাক থাকে যে মানে এই বছরেরটা ধরো, এই বছরেও যেটা কিনবে সেটা হয়তো রেখে দেবে, সেটা খেলবে না, পরের বছর আবার নতুন করে ওর লাগবে, কিন্তু ওই আগের দিনের মানে বাঁচানো একটা স্বভাব। তো যাই হোক, এইবারে প্যাকেটটা হচ্ছে গিয়ে কিছুতেই খোলা যাচ্ছে না, হবে না এটা। সন্ধেও হয়ে গেছে, আমাদের শ্যুটও কমপ্লিট হয়ে গেছে, আর দেখো ঘেমে জল হয়ে গেছে পুরো। আর এই যে আমার ক্যামেরাম্যান ওখানে ওই যে ভিখারির মতো বসে আছে। বাট অনেক দিন পর আবার সেই আগের জায়গায় শ্যুট করেছি, মানে আমার নিজেকেই যেন কেমনি একটা অন্য রকমের ফিল হচ্ছে, যে যেখানে এটা আমার আগে প্রতিদিনের রুটিন ছিল। মানে সপ্তাহে যেহেতু আমি 2-3টে ভিডিও দিতাম নাচের, যারা অনেক দিন ধরে আমাকে ডান্স ভিডিও দেখে দেখে আমার এই চ্যানেলে এসেছে, কারণ ফার্স্টে তো আমার এই ডান্স চ্যানেল থেকেই স্টার্ট হয়েছিল, ডান্স প্রচুর পরিমাণে দিতাম। তারপরে যখন ভ্লগিং করতে স্টার্ট করলাম তখন ভ্লগিংটাই বেশি যায়। তো সেটাই, মানে অনেকেই আছে যারা নতুন নতুন জয়েন হয়েছে, তো তাদের জন্য বললাম যে আগে কিন্তু আমি ফার্স্ট ডান্স থেকে আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে কিন্তু ব্লগিংয়ের দিকটা আমার
একটু একটু করে তোমাদের ভালোবাসায় এখন একটা জায়গায় আসছে। যাই হোক, তো এটাই আর কি। এরপরে নিচে যাব, এখনও প্রচুর কাজ আছে। আর তার মাঝখানে আমি শাড়ির 12টা তো বাজিয়ে দিয়েছি, মানে এটাই হয়। আমি তো তাও আউটডোর শ্যুট মানে খুব কম করি, কিন্তু এই হোলি বলো বৃষ্টি বলো এইসব পারপাসে না ভিডিও শ্যুট করতে গেলে শাড়ি ফাড়ির 12টা বেজে যায়। তাই মানে ভীষণ কনসাস হয়ে তো ভিডিও বানানো যায় না, মানে ওইভাবে নাচের ভিডিও অন্তত। তো কি করা যাবে, এইভাবেই চলতে হবে। তোমাদের ভালো লাগাটাই সব। তো যতক্ষণে আমি এই বিটিএস পার্টটা মানে তোমাদের সাথে শেয়ার করব, তুতলেও যাচ্ছি, ততক্ষণে তোমরা এই নাচের ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত দেখোনি ডান্সটা, তো তারা ছটপট গিয়ে দেখে নাও। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর কিছু ইমপ্রুভ করতে হবে কি না, বা কিছু আবার এর মধ্যে অ্যাটাচ করতে হবে কি না, সেটাও কিন্তু তোমরা বলতে পারো। ভিডিওর শুরুতেই তোমাদের বলছিলাম যে আজকের ব্লগটা কিন্তু খিচুড়ি ব্লগ একদম। তো তার কারণটা হচ্ছে এই ভিডিওটা মানে এখন যেটা তোমাদের সাথে যে ক্লিপসটা শেয়ার করছি ম্যাগি স্পেশাল, তো সেইটাও কিন্তু আর এক দিনের ভিডিও। তো সব কটাকে অ্যাটাচ করে দেন একবারে তোমাদের সাথে শেয়ার করছি। আর ম্যাগি নিয়ে আমি অলওয়েজ এক্সপেরিমেন্ট করতে থাকি, তো সেরকমই আজকে হঠাৎ মাথায় ভূত চেপেছে যে আমি আজকে ম্যাগির পকোড়া বানাবো। তো সেরকম আমি বানিয়ে ফেললাম। আর এটার ফুল রেসিপিটা আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তার সাথে এই যে চাটনিটা দেখছো, ঘরে টমেটো সস ছিল না, তাই জন্য আমি টমেটো তেঁতুল এই সমস্ত দিয়ে একটা চাটনিও বানিয়ে নিয়েছি, সেটাও আমি শর্টসে শেয়ার করে দেবো। আর এইগুলো বানানোর পিছনে আমার মায়ের রান্নাঘরের অবস্থাটা ঠিক আমি এরকম করেছি। তো কেমন লাগলো আজকের খিচুড়ি ব্লগটা জানিও কিন্তু।